রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন বললেন যে তোমাদের সামনে একজন ব্যক্তি এখন আগমন করবে যে জান্নাতি মানুষ। দেখা গেল যুবক, লম্বা দাড়ি, উজু করে আসছে, উজুর পানি টপকায় টপকায় দাড়ি বেয়ে বেয়ে পড়ছে, এমন এক ব্যক্তি আগমন করলো। পরের দিনও রসুল বললেন জান্নাতি এক ব্যক্তি আগমন করবে, দেখা গেল গতকালকের ওই লোকটাই। তৃতীয় দিনেও রসুল বললেন, দেখা গেল ওই পরপর 2 দিন, আজকে মিলে 3 দিন হলো যেই লোকটি। তো আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি বললাম ভাই আমার বাড়িতে কিছু সমস্যা হয়েছে, বাড়ি যাব না, আমি তোমার মেহমান হব, তোমার বাড়িতে আমাকে রাখবে। আরবের লোকেরা তো মেহমানদারি, মেহমানদের পারলে সব খাওয়াই দিত নিজের সম্পদ। এই হলো মেহমান নওয়াজ ছিল আরবরা, আর বিশেষ করে মদিনার লোকদের মধ্যে আরও বেশি। তো বললো অবশ্যই আপনি আমার বাড়িতে তাশরিফ রাখুন। আসলে আব্দুল্লাহ ইবনে আমর বুঝতে চেয়েছিলেন আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা কেন করলেন, কি বিশেষ আমল তিনি রাত্রে করেন, এটা দেখার জন্য। তিনি ঘুমের বান করে বসে আছেন, চুপচাপ চক্ষু খুলে বসে আছেন, কিন্তু দেখেন যে আহামরি কোনো ইবাদত বন্দেগী করলো না। শেষ রাত্রে 2-4 রাকাত নামাজ পড়ে নিল, যেটা উনিও করেন। তো চতুর্থ দিন সকালে বিদায় হওয়ার সময় বলছে, ভাই আমার তো পরিবারের সাথে কোনো সমস্যা নাই, আপনার মেহমান হয়েছিলাম, আল্লাহর নবী পরপর 3 দিন আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন, আপনার মধ্যে কি বিশেষ আমল আছে এইটা দেখার জন্য আমি এইটা করেছি। তখন সেই সাহাবী বলেন যে আসলে ভাই আমার মধ্যে অতিরিক্ত কোনো আমল নাই, তবে একটা নিয়ামত আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এটাকে তাহদিসে নিয়ামত বলা হয়, মানে নিজের কাছে কোন নিয়ামতটি আছে সেটা মানুষকে শোনানো, এটা কোনো অহংকার না। আল্লাহর দেওয়া নিয়ামতকে শোনানো এটা কিনা অহংকার নয়। তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ সেই নিয়ামতটি হলো এই, আমি যখন রাত্রে ঘুমোতে যাই তখন আমার ইজ্জতকে আমি সৎকার করে দিই। তার মানে হলো আমাকে যদি দিনের বেলা কেউ গালমন্দ করে থাকে, আমার বিরুদ্ধে গীবাত করে থাকে, আমাকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকে, আমি সবাইকে ক্ষমা করে দিয়ে পুত পবিত্র হয়ে কারো বিরুদ্ধে অভিযোগ অনুযোগ ছাড়া সাদা একটা দিল নিয়ে আমি ঘুমোতে যাই। তখন হযরত আমর ইবনে আস বললেন, বিহাদা মা বালাগা মা বালাগ, যে এই জন্যই এই মর্যাদায় তিনি উপনীত হতে পেরেছেন। এই জন্য বলা হয়, রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদাল, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে? রাসূল বললেন, কুল্লু মাহমুমিল কালবি ওয়া সাদুকিল লিসান, সত্যবাদী জবানের অধিকারী এবং তার দিলটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন যার মধ্যে কোনো গুনাহ নেই, হিংসা নেই, বাড়াবাড়ি নেই, সীমা লঙ্ঘন নেই, এমন হৃদয়ের অধিকারী এবং সত্যবাদী জবানের অধিকারী মানুষ গোটা পৃথিবীর মানুষের মধ্যে তারাই হলো সর্বশ্রেষ্ঠ। এই জন্য সালফে সালেহিনদের মধ্যে কেউ কেউ বলেন যে ভাই অনেক বেশি রোজা নামাজ করলা, কিন্তু তোমার দিলে হিংসা পরিপূর্ণ, মানুষের প্রতি জুলুম তুমি অনায়াসেই করে ফেলো। এই হাজারো রোজা এবং নামাজের চেয়ে দিলটাকে হিংসামুক্ত করা, দিলটাকে পরিচ্ছন্ন করা, আকাশের মতো উদার দিল করা, কদিনের দুনিয়া কদিন বাঁচবো, কারো বিরুদ্ধে হিংসা বিদ্বেষ লালন না করে চলা, এটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। জান্নাতি মানুষের কোনো আপনার কি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। বেহেশতের গেটে 2টি ঝর্ণা ধারা থাকবে। কয়টি ঝর্ণা? 2টি। তো এই দুনিয়ার চেহারা নিয়ে তো জান্নাতে মানাবে না হুরপরি গিলমানদের পাশে। এই জন্য আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদেরকে বলবেন একটা ঝর্ণা দেখিয়ে যে ওটার মধ্যে ডুব দিয়ে গোসল করো। ডুব দিয়ে যখন বান্দা গোসল করবে তার চেহারা জান্নাতি চেহারা হয়ে যাবে। জান্নাতি চেহারা মানে হলো ভাই 60 হাত লম্বা। কয় হাত লম্বা? 7 হাত চওড়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে উঠেছেন যখন, তখন তার বয়স ছিল 33 বছর 3 মাস 3 দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বয়স, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর। তবে সুরমা মণ্ডিত, সুরমা দেওয়া লাগবে না, সর্বদা সুরমা লাগালে যেমন দেখায় ওরকম চেহারা, দাড়ি মোচবিহীন হবে। এবং হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সহনশীলতা থাকবে, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য থাকবে।
এবং আখলাক থাকবে আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা সৃষ্টি কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আখলাকি মানুষ ছিলেন আপনার আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো আখলাক থাকবে জান্নাতে গিয়ে। এই গেল দৈহিক অবকাঠামো। ভিতরের কোনো রোগ ব্যাধি থাকলে দূর করার জন্য পাশের ঝর্ণা দেখিয়ে বলা হবে ওখান থেকে পানি পান করো। যখনই ওখান থেকে বান্দা পানি পান করবে, আল্লাহ বলেন ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের দিল থেকে আমি হিংসা বিদ্বেষ কিনাবোক সব আমি টেনে বের করে ফেলব। এই জন্য জান্নাতি ব্যক্তিরা হাজারো কোটি নিয়ামতের অধিকারী, নিজের চেয়েও বেশি জান্নাতি দেখলেও তাদের দিলের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। তাহলে জান্নাতের মধ্যে কোনো হিংসা নাই। এই জন্য জান্নাতে যারা আমরা যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? সবাই যেতে চাই? তাহলে জান্নাতের ফিটনেসটা তৈরি করতে হবে দুনিয়ায় বসে। জান্নাতের ফিটনেস কি? জান্নাতেও যেমন হিংসা থাকবে না, দুনিয়াতেও আমাদের চলতে হবে হিংসা বিদ্বেষ ছাড়া। রাজি আছে সবাই? আল্লাহ আমাদের দিলটাকে সেরকম তুমি উদার দিল, পরিচ্ছন্ন দিলের অধিকারী আমাদেরকে বানিয়ে দাও। সবাই বলে আমিন।